জি, এই বিষয়টা আসলেই দুঃখজনক হলেও অনেক সত্য একটা বিষয় যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো সমস্যা রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আবাসন সংকট। আর একটা বিষয় আমাদের তো অনেকগুলো হল ছিল একটা সময়, মোট ১২টা হল ছিল। কিন্তু বর্তমানে একটা হল আছে যেটা ছাত্রী হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল। আর বাকি ১১টা হল এখনো আসলে আমাদের আওতাধীন এখন নেই। তবে হলের যে সংকট বা আবাসন সংকট দূর করার জন্য আমরা যেটা চিন্তা করেছি এবং আমরা ইতিমধ্যেও এই কাজটা করার চেষ্টা করছি যে কিভাবে এই আবাসন সংকটটা দূর করা যায়। এজন্য যে আমরা যেভাবে চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের তো দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে কেরানীগঞ্জে। প্রশাসন বরাবর এই বিষয়টা দাবি জানিয়েছি যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুততম সময়ে ডিসেম্বর মাসের মধ্যেই সেনাবাহিনীর হাতে মানে আমাদের দ্বিতীয় ফেজের কাজ আর কি, প্রথম ফেজের কাজ হয়েছে। আমরা ইতিমধ্যেই দ্বিতীয় ক্যাম্পাসে গিয়েছি এবং সেখানে আসলে কাজের অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি, কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে। তো দ্বিতীয় ফেজের কাজ সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় এই বিষয়ে আমরা দাবি জানিয়েছি এবং সেখানে যেন অস্থায়ী আবাসন নির্মাণ করার কাজ খুব দ্রুততম সময় অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই শুরু করা হয় এই বিষয়ে আমরা দাবি জানিয়েছি। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের যে আবাসন সংকটের সমস্যাটা এটা দূর হবে। আর আমরা অবশ্যই কথা দিচ্ছি যে আমরা প্রশাসনের সাথে সর্বোচ্চ চেষ্টা করব প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে কিভাবে এই কাজটা দ্রুততম সময়ের মধ্যে করা হয় যে যাতে আমাদের আবাসন সংকটটা দূর হয়। আর পাশাপাশি আমাদের এখানে পুরান ঢাকার যে মেসগুলো রয়েছে আমরা চেষ্টা করব যে মেসের যারা তত্ত্বাবধায়ক রয়েছেন, তত্ত্বাবধান করছেন তাদের সাথে কথা বলে প্রশাসন অথবা শিক্ষার্থীদের মধ্যে এরকম একটা চুক্তি হবে যেখানে হচ্ছে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যেমন ভাড়া অনেক বেশি, পাশাপাশি এখানে আমাদের খাবার মানে মেসেজ যারা থাকে তাদের আসলে খাবার প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টা নিয়েও তাদের অনেক সমস্যা পোহাতে হয়। তো আমরা এটা নিয়েও চেষ্টা করব যাতে বাসা ভাড়া কমানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের বিষয়টা ঠিক করা এই বিষয়গুলো তারা যেন করে। অর্থাৎ হচ্ছে যারা মেসের তত্ত্বাবধায়ক আছেন তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অথবা আমরা যারা শিক্ষার্থীরা আছি তাদের মধ্যে একটা চুক্তি হবে যার মাধ্যমে আমরা এই বিষয়গুলো একটু ঠিক করার চেষ্টা করব এবং শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব। আশা করছি আমাদের অস্থায়ী আবাস যদি দ্বিতীয় ক্যাম্পাসে খুব দ্রুত তৈরি করা সম্ভব হয় এবং মেসকেন্দ্রিক যে পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটের যে সমস্যাটা সেটা অনেকাংশেই কমে যাবে বলে আশা রাখছি।